बिस्मिल्लाह इन्नल हम्दुलिल्लाह नहमदुहु व नस्तईनुहु व नस्तगफिरुह व नऊज़ु बिल्लाहि मिन शुरूरि अनफुसिना व मिन सय्यिआति अमालिना मन यहदिल्लाहु फला मुदिल्ल लहु व मन युद्लिल फला हादिय लहु व अशहदु अन ला इलाहा इल्लल्लाहु वहदहु ला शरीका लहु व अशहदु अन्ना मुहम्मदन अब्दुहु व रसूलुहु अम्मा बाद फ़इन्न खैरुल हदीस किताबुल्लाह व खैरुल हदी हदी मुहम्मदिन सल्लल्लाहु अलैहि वसल्लम व शर्रुल उमूरि मुहदसातुहा व कुल्लु मुहदसातिन बिदअह व कुल्लु बिदअतिन दलाला व कुल्लु दलालातिन फिन्नार। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমরা একটা বই ধরে পড়তেছিলাম, সুন্নাহর কর্তৃত্ব ও মর্যাদা, দলিল হিসাবে সুন্নাহর গ্রহণযোগ্যতা। সেখান থেকে আমাদের হালাকার টাইটেল দিয়েছি আমরা সুন্নাহর কর্তৃত্ব ও গুরুত্ব। অথরিটি, কর্তৃত্ব, গুরুত্ব, ইম্পর্টেন্স অথবা মর্যাদাও হইতে পারে, একই কথা। তো গুরুত্বটা বোধহয় একটু বেশি মিনিংটাকেই করে, সেই জন্য আমরা বইয়ের নাম থেকে একটু আলাদা করে মর্যাদা জায়গায় গুরুত্ব কথাটা ব্যবহার করছি। এই বইয়ের চ্যাপ্টার গুলা ভিতরে আমরা অনেক কটা শেষ করছি অলরেডি, প্রায় শেষের দিকে আছে আমরা বইয়ের। তো এই চ্যাপ্টারটা হচ্ছে আপনার আল্লাহ কর্তৃক সুন্নাহর সংরক্ষণ, এই হচ্ছে এই চ্যাপ্টারটার নাম। যে আল্লাহর সুন্নাহ যে সংরক্ষিত হয়েছে তেমনি এমনি হয় নাই, এটা আল্লাহর ডিভাইন প্ল্যান এবং ডিজাইন। যে জন্য সুন্নাহটা সংরক্ষণ করার ব্যাপারে আল্লাহ তার বান্দাদেরকে গাইড করছেন। আল্লাহ তো যে কোনো জিনিসই কোন একটা কার্যকারণের মাধ্যমে বা কোন একটা কজ এন্ড এফেক্ট, যেটাকে আমরা বলি কজুয়ালিটি বলি, যেটাকে সেটার মাধ্যমে আল্লাহ কোন একটা জিনিসকে পৃথিবীতে পরিচালিত করেন বা কোন একটা জিনিসকে বাস্তবায়িত করেন। ঠিক যেভাবে নবীর মাধ্যমে দিনটাকে আমাদের কাছে পৌঁছায় দিচ্ছেন এবং দিনের বিধানগুলো আমাদের কাছে পৌঁছায় দিচ্ছেন, একইভাবে যে কোনো কিছু, যে কোনো কার্য সমাধান করতে গিয়ে উনি বাস্তব ব্যাপারগুলার ইউজ করেন, তার সৃষ্টির ব্যাপারগুলোকে ইউজ করেন। যেমন বললাম, নবীর কথা বললাম, নবী একজন মানুষ, তার মাধ্যমে এটাকে দিন ইসলামকে প্রচার প্রসার করাইছেন বা আমাদের কাছে পৌঁছায় দিচ্ছেন। তেমনি ভাবে সাহাবীদের ব্যাপারে আমি বলি যে কোরআন সংরক্ষণ ব্যাপারটা, যেমন কোরআন সংরক্ষণের ব্যাপারটা বলতেছি প্রথমে, সেটাও যেমন সাহাবীদের মাথায় মানে সাহাবীদের এক ধরনের ইন্ডিউস করছেন আল্লাহ বা ইন্সপায়ার করছেন যে তারা যেন এটা করেন। কারণ আমরা জানি এটার হিস্ট্রি, যখন উলুমুল কোরআন পড়ি আমরা জানি যে কিভাবে এটা সংরক্ষণের কথা আসলো, কিভাবে কোরআনের সমস্ত ইগুলাকে একত্রিত করার, সব আয়াতগুলা বা ম্যাটেরিয়াল গুলাকে একত্রিত করার কথা তাদের মাথায় আসলো। তারও বহু বছর পরে মুসাফ আকারে কম্পাইল করার কথা আসলো ওসমান রাদিয়াল্লাহু আনহুর মাথায়, এবং সেটা করে গেলেন। এই যে উইজডম গুলা, এগুলা কিন্তু কাকতালীয় না, এগুলো আল্লাহর ডিজাইন বা আল্লাহর ইচ্ছা অনুযায়ী হয়েছে। একইভাবে সুন্নাহ সংরক্ষণের যে অভিনব, যেটা আমরা দেখছি ইউনিক, পৃথিবীতে আর কোন জাতিতে, কোন সভ্যতার ভিতর নাই, যেটা যেমন ইসনাদের যে এইটা বলছি আমরা আগেই পড়ে আসছি, যে সূত্র যেটাকে আমরা বলি চেইন অফ ন্যারেশন বা ইসনাদ, সেটার যে ব্যাপারটা দুনিয়ার শ্রেষ্ঠ হিস্টোরিক্যাল মেথোডোলজি, যেটা আমরা আগে বলছি বা আবারও বলবো। এটার উপর একটা পেপার আছে, দরকার হলে আমি আপনাদেরকে দিব, বিদেশি কারো লেখা, যেখানে উনি বলছেন যে এটা যে শ্রেষ্ঠ হিস্টোরিক্যাল মেথোডোলজি বা ইতিহাসের পদ্ধতি সংরক্ষণের, ইতিহাসের বিষয়বস্তু সংরক্ষণের পদ্ধতি, এই সুন্নাহ যেভাবে সংরক্ষিত হয়েছে, হাদিস যেভাবে সংরক্ষিত হয়েছে থ্রু ইসনাদ বা চেইন অফ নারেশন, এবং আরো যেটা আমরা দেখছি ইলমুল রিজাল বা জার ও তাদিল, এই সমস্ত বিজ্ঞানগুলা যে ইভলভ করছে, এগুলো এমনি এমনি হয় নাই, এগুলা আল্লাহর ডিজাইনের ভিতর বা আল্লাহ কর্তৃক সংরক্ষণ বলে আমরা পড়াশোনা করে আসছি, মানে দেখে আসছি কিভাবে আল্লাহ সেগুলো সংরক্ষণ করছেন। যাই হোক, আল্লাহ যেভাবে সংরক্ষণ করছেন তার ভিতরে কয়েকটা ছিল আমাদের। প্রথমটা ছিল যে সাহাবীদের রিয়েলাইজেশন যে এটার গুরু দায়িত্ব তাদের উপর বর্তায়। আমরা পাঁচটা জিনিস বলছিলাম, পাঁচ ভাবে সুন্নাহর সংরক্ষণ সম্বন্ধে আমরা পড়বো বা কিভাবে সংরক্ষিত করছেন আল্লাহ। তার ভিতর একটা হচ্ছে সাহাবীদের ভিতর এই বোধ যে তাদের উপর খুব গুরু দায়িত্ব আছে যে সুন্নাহটা তারা যেন, সুন্নাহ এবং হাদিস তারা যেন সঠিকভাবে নেক্সট জেনারেশন
বা অনওয়ার্ড ট্রান্সমিশনের ব্যবস্থা করে যান, সেটা একটাই ছিল। এবং চূড়ান্ত শুদ্ধতা সহকারে, মানে আটমোস্ট কেয়ারফুল ছিলেন তারা এই ব্যাপারে, কোন রকমের কোনো ভেজাল যেন না ঢুকে, কোন রকমের কোনো মানে সংশয় যেন না থাকে, কোন সন্দেহ হয়েছে এমন কোনো কিছু যেন তারা উল্লেখ না করেন। অনেক সময় হয় না যে আমি এইটা শুনছি না, আমরা নিজেদেরও হয়, আমাদেরও হয়, আমরা কোথাও বসে গল্প শুনে আসছি একটা, বা কোথাও একটা গল্প, তারপর মনে হয় শব্দটাকে এটা ছিল না এটা ছিল, এরকম সংশয় কিন্তু হইতে পারে। এরকম সংশয় হইলে তারা সেই ব্যাপারে খুব সাবধান থাকছেন এবং সেটা বলা থেকে বিরত থাকছেন। তা আমরা বেশ কিছু জিনিস পড়ে আসছি এই ব্যাপারে প্রথম পয়েন্টটার ভিতরে, যে সাহাবীদের যে ইটা। এরপরে আমরা দ্বিতীয় পয়েন্টটা পড়ছি, যে এই আপনার হাদিসের লাস্টলি আমরা যেটা পড়তেছিলাম সেটা হলো হাদিসের লিপিবদ্ধকরণ। এরকম আরো আছে, ওই শুরুর দিকের বছরগুলোতে এটা সেকেন্ড পয়েন্ট ছিল, হাদিস সেগুলো বর্ণনাকারীদের বিচার বিশ্লেষণের কাজ শুরু হয়। তারপরে আল জার বা তাদিল, যেটার কথা আমরা বলছি, যে একটা সায়েন্সই ডেভেলপ করে, যেখানে কার কতটুকু আপনার কার কতটুকু যার বলছিলাম আমরা যে নেগেটিভ ব্যাপারগুলা, কোন একজন বর্ণনাকারী তার যে নেগেটিভ পয়েন্ট গুলা সেগুলা আপনার বর্ণনা করবেন, বা সেগুলা গীবতের জন্য না, জাস্ট ইসের জন্য যে তার কাছে বর্ণনা পাইলে সেটাকে সিরিয়াসলি তাকিক করা উচিত বা গবেষণা করে দেখা উচিত সেটা ঠিক কিনা, বা অন্য সোর্সে আসছে কিনা ইত্যাদি আর কি। এবং তাদিল বলছিলাম যে পজিটিভ পয়েন্ট গুলা, কারো মেমোরি খুব ভালো, কেউ খুব সত্যবাদী, কেউ খুব প্রখর মেধা সম্পন্ন ইত্যাদি ব্যাপারগুলা, সেটা ছিল। এরপরের পয়েন্টে ছিল হাদিস লিখে রাখার যে প্রথাটা ছিল সেটার ব্যাপারে আমরা পড়তেছিলাম, যে হাদিস লিখে রাখার ব্যাপারটা, যেটা আমরা অনেকেই জানতাম না। আমি আপনাদেরকে গল্প বলছি যে আমি নিজেও জানতাম না। আমার একটা ধারণা ছিল যে 200 বছর পরে ইমাম বুখারীর আপনার 810, ইংরেজি 810 আমরা যেটাকে বলি, সেই সময় তার জন্ম, এবং 180 বছর পরে আল্লাহ সাল্লাম তার মৃত্যুর 180 বছর পরে তার জন্ম। তো ধরেন আরো 200 বছর, আরো 20 বছর 25 বছর পরে উনি হাদিসের কাজ করতে শুরু করেন, তাহলে ধরেন 200 বছর পরে। এই কথাটাই প্রচলিত সবার ভিতরে, যে 200 বছর ধরে হাদিস সংকলন হয় নাই, লেখা হয় নাই, মুখে মুখে ছিল শুধুমাত্র। তো সেটা নিয়ে সংশয় বা সন্দেহের সৃষ্টি করতে চায় তারা আর কি, কাফেররা অথবা কাফেরের চর যেসব মুসলিমরা, মডার্নিস্ট এবং কোরআনিয়ন মার্কা যারা, তারা চায়। কিন্তু এই জিনিসগুলোর ভিতরে যে কত অজ্ঞানতা আছে বা কত ল্যাক অফ নলেজ আছে, যে জন্য এরকম কথা কেউ বলতে পারে, সেটাই আমরা দেখতেছিলাম গত দিনের পড়াশোনার ভিতরে আমরা সেটা পড়ছি। এবং আজকে তার ইসের থেকে পড়বো, তার পরবর্তী অংশ থেকে পড়বো যতটুকু পড়ছি। গতদিন আপনার হাদিস লিপিবদ্ধকরণ, হাদিস লিখে রাখা নবীর জীবদ্দশায় শুরু হয়েছিল, এটা আমরা শুরু করছিলাম। এবং এখানে থেকে এখানে আবার কয়েকটা ভাগ, মানে উদাহরণ তুলে দিয়েছেন। তার প্রথম উদাহরণটা শুধু আমরা শেষ করছিলাম, সেটা হচ্ছে একটু করে পড়ি যাতে একটু মনে থাকে যারা ছিলেন সেদিন, আর যারা ছিলেন না তারাও যেন একটু আঁচ করতে পারেন যে আমরা কি নিয়ে পড়ছি। তো এখানে দারিমি এবং আবু দাউদ তাদের সুনানে লিপিবদ্ধ করে গেছেন যে আব্দুল্লাহ বিন আমর বিন আলাস। আচ্ছা, এখানে আমি একটা ভুল তথ্য দিয়েছিলাম, গত 1 বছরের একটা বলছিলাম। আমাদের সাহাবী যে আমর বিন আলাস, তার ছেলে আব্দুল্লাহ বিন আমর বিন আলাস, তাদের ভিতর বয়সের ডিফারেন্স হচ্ছে 11 বছর। আমি 10 বছর বলছিলাম বোধ হয় গতদিন ভুলে, না 11 বছর। 10 বছর বয়সে বিয়ে করছেন আমর বিন আলাস, আর তার 1 বছর পরে তার ছেলে হয়েছে। বাপ ছেলের বয়সের ডিফারেন্স 11 বছর। এবং তিনি সিপাহ সালার ছিলেন, বড় যোদ্ধা ছিলেন এবং গভর্নর ছিলেন, ওমর রাদিয়াল্লাহু আনহুর আন্ডারে গভর্নর ছিলেন, এবং বড় একজন সাহাবী আর কি, সোজা কথা। এটা আমি এই পয়েন্টটা এই জন্য করছিলাম যে যারা আমাদের রিজেকের চিন্তায় বা দুনিয়ায় কি করবে, কি খাবে, কি পড়বে, এই চিন্তায় যারা ছেলে মেয়েদের বিয়েকে দেরি করায় ছেলে মেয়েদেরকে পাপে সম্পৃক্ত হইতে একরকম ঠেলেই দেই বলতে গেলে। আমরা অনেকটা এরকম ভান করি, যে দেখেও না দেখার ভান করি, যে আচ্ছা যাই করুক, মেয়ে হইলে প্রেগনেন্ট হইস না, আর ছেলে হইলে কাউকে প্রেগনেন্ট করিস না, তাছাড়া বাকি যা করতেছিস কর আর কি। সিনেমা, টেলিভিশন, ক্যাফেটেরিয়া বৈশা, টিএসসিতে বৈশা আড্ডা মারা, অথবা বট গাছের তলায় বৈশা একে অপরের সাথে ঘন্টার পর ঘন্টা আড্ডা মারা,
সবই করিস, খালি আলটিমেট যেন ঝামেলা ফেলিস না আর কি। এইটাই বাপ্পা, অনেক বাপ্পারই থাকে, এই বয়সে এরকম একটু করবেই আর কি। অথচ প্রত্যেকটা দিন যে কবিরা গুনার ভিতরে যাচ্ছে তাদের, এবং সেটার যে শেয়ার বাবা মাকে নিতে হবে, এই জিনিসটা আমরা রিয়েলাইজ করি না। সো যারা মানে পিউবার্টি রিচ করা অথবা অ্যাডোলেসেন্স রিচ করা, ঈদের মানে পৌঁছে যাওয়া বা বালেগ হওয়া, যেটাকে আমরা বলি, হুইচ ইজ ম্যাক্সিমাম 15 বছর। 15 বছর আগেই বালেগ হয়, কিন্তু আমরা ধরে নিচ্ছি যে ম্যাক্সিমাম, যদি কোনো সিমটম সাইন আপনি নাও বোঝেন, তাহলে 15 বছর ইজ দ্য লিমিট। তারপরে যাদের ঘরে 15 বছরের উপরের ছেলে মেয়েরা আছে, তারা জিনিসটা গভীরভাবে চিন্তা করে দেখবেন যে আসলে কি হচ্ছে ব্যাপারটা। আপনি কিন্তু তাকে কবিরা গুনাতে ঠেলে দিচ্ছেন, সেটা চোখের হোক, চোখের জিনা হোক, মনের জিনা হোক, কানের জিনা হোক, পর্নোগ্রাফি হোক, সিনেমা হোক, নাটক হোক, গান হোক, দোস্তাইন দোস্ত হোক, হ্যাঁ, বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড হোক, অ্যান্ড অনওয়ার্ড, অন এন্ড অন এন্ড অন, যা কিছু আজকালকার বাইসেস আর কি, সেটার ক্ষেত্রে আপনার একটা রোল থাকবে। তৌফিক থাকা সত্ত্বেও, সঙ্গতি থাকা সত্ত্বেও যদি ছেলে মেয়েকে বিয়ে না দেওয়ার চেষ্টা করেন, অন্তত তাদের সাথে কথা না বলেন, তাদেরকে না বোঝেন, দেখেও না দেখার ভান করেন, এবং তাদেরকে লেট ইট হ্যাপেন বলে সমস্ত খারাপ জিনিসগুলো করতে দেন, এটার জন্য কিন্তু আল্লাহর সামনে একদিন দাঁড়াইতে হবে। আমি আপনাদেরকে জানাই দিলাম আজকে। অনেক সময় বলি আমি কথাটা, প্রসঙ্গ তো আসলো যে গতদিন আমি একটা ভুল করছি। আমি বলছিলাম যে ওনাদের বয়সের ডিফারেন্স 10 বছর, 10 বছর না 11 বছর, বাপ ছেলের বয়সের ডিফারেন্স। তারাও সাকসেসফুল এবং খুব সাকসেসফুল মানুষ, আমর বিন আল আস। তা আমরা চিন্তা করি ক্যারিয়ার নষ্ট হয়ে যাবে। আমার ছেলে যখন বিয়ের চেষ্টা করতেছিলাম, আমি বুয়েটে পড়তো, তো বলছি আপনাদের বোধহয় আগেও যে জিনাত বুক সাপ্লাই নিউ মার্কেটের দোকান আছে, ওইটার মালিক যিনি ফয়সাল, আমার পরিচিত অনেকদিনের খাতির, তো ওনাকেও বায়োডাটা দিয়েছিলাম ছেলে। তো উনি একটু দু এক চারজন ইসলামিস্ট বা ইসলামপন্থীদেরকে দেখাইছেন বা বলছেন যে মেয়েটা খুঁজতেছি আমরা। তখন ওনারা সব মানে খুব হাই হাই করে উঠছেন আর কি, যে এইরকম একটা ছেলে, এত ভালো ক্যারিয়ারের একটা ছেলে, তার এইটা নষ্ট করে দিবে, মেধাবী একটা ছেলে, আহ ইত্যাদি ইত্যাদি। তো একসময় উনি ফেড আপ হয়ে বলছেন যে ওনারা তো ভবিষ্যৎকালে বিশ্বাস করেন না, এই জন্য, মানে কেউ জিজ্ঞেস করছে আর কি, কেউ বলছে, আক্ষেপ করছে, তখন বলছে ওনারা আসলে ভবিষ্যৎ, ফিউচারে বিশ্বাস করেন না, প্রেজেন্ট নিয়ে বসবাস করেন না। আসলে তাই, ফিউচার কে জানে, ফিউচারে কার কি আছে কে জানে। কিন্তু আমরা আমরা মুসলিম হিসেবে কি করব? আল্লাহ যেটাকে কমেন্ট করছেন, আল্লাহ যেটাকে রিকমেন্ড করছেন, আল্লাহ যেটাকে পছন্দ করছেন, সেই কাজটা করার চেষ্টা করব। তা আল্লাহ পছন্দের ভিতরে এটাও আছে যে মানে স্পষ্ট কত হাদিসে আছে, স্পষ্ট বা ইসে আসছে, মানে বিয়ের তাগিদটা কোরআনে হাদিসে কত ভাবে কত জায়গায় আসছে। সেই জায়গাতে আমরা মনে করি যে আমাদের ছেলেমেয়েরা, যে যার ছেলে মেয়েদের ব্যাপারে মনে করি যে আমাদের এরা ফেরেশতা, ফুলের মতো পবিত্র, এরা এইসব কিছু করে না। এই 2-3 দিন আগে একটা ডকুমেন্টারি মানে জাস্ট আই বাম্পড ইনটু দ্যাট আর কি, মানে এক্সিডেন্টলি আমার চোখে পড়ছে যে একটা ওই কোন একটা জিয়া উদ্যান হোক বা যেখানে হোক, কোন একটা পার্কে গিয়া ওই কোনো টেলিভিশনের খবরের চ্যানেলের কেউ আর কি, তারা করছে, সব স্কুল গোয়িং কলেজ গোয়িং ছেলে মেয়েরা, স্কুল ইউনিফর্ম পরা, ওইখানে গিয়া হাতে হাত ধরে বসে আছে, আড্ডা মারতেছে, যা যা আর কি করে সবাই। জিজ্ঞেস করতেছেন যে আপনাদের, অথচ বাবা মা মনে করছে তারা পাশ দিয়ে যাইতেছে আর কি, মানে পাশ করে যাচ্ছে, কত সিরিয়াস পড়াশোনায়, নামি দামি সব স্কুল আর কি। তো এগুলা এগুলা এক ধরনের, তো আমরা তাদেরকে বাধ্য করতেছি, তাই না? তাদের সাথে কি আমরা কোনোদিন কথা বলছি তারা কি চায়, তাদের কি চাহিদা, তাদের কেমন লাগে, এই এই সম্পর্কটাকে আমাদের আছে, থাকা উচিত, কিন্তু আমাদের নাই আনফরচুনেটলি। যাই হোক, আমরা আগেই আমর বিন আলাসের কথা আসছিল, এখান থেকে আমার হঠাৎ মনে হলো যেটা শুদ্ধ করে দেওয়া উচিত। 11 বছর ডিফারেন্স ছিল, 10 বছরের বিয়ে, 11 বছর বয়সে বাবা হয়েছে। আচ্ছা, তার ছেলে আব্দুল্লাহ ইবনে আমর বিন আলাস, উনি বলতেছেন যে নবীর কাছে তারা যা কিছু শুনতেন তাই লিখে রাখতেন। তাদেরকে মানে বিরত করার জন্য, তাদের লেখা রাখতে, একটা সময় নবী কিন্তু লিখে রাখতে নিষেধ করছিলেন, এটাও ঠিক। তাদেরকে বিরত করার জন্য, কোরআনের সাথে যেন মিক্স আপ না হয় সেই জন্য তখন তাদেরকে বিরত করার জন্য কেউ কেউ বলছেন, তাদেরকে বলছেন আর কি, অন্য সাহাবীরা বলছেন যে তিনি কখনো রাগ করছেন, আবার কখনো সন্তুষ্ট ছিলেন। এর আগের বশবর্তী যেটা বলছেন ওইটাতে ভুল থাকতে পারে, ওইটাতে ইজতিহাদ থাকতে পারে, বা ওইটাতে নিজস্ব একটা মতামত থাকতে পারে, সব যে লিখে রাখতেছে এটা কি ঠিক নাকি? তো তখন আব্দুল্লাহ বিন আমর বিন আল আস তখন আপনার করা বন্ধ করে দেন, আপনার হাদিস লেখা বন্ধ করে দেন, এবং নবীর কাছে গিয়ে প্রসঙ্গটা তোলেন যে আমাকে এরকম নিষেধ করলো মানুষজন। তো তখন নবী আল্লাহ তাকে কি বললেন, সেটা সেই হাদিসটা আবু দাউদে আসছে। সেই হাদিসটা হচ্ছে এরকম যে রাসূল কি বললেন যে লেখো, অর্থাৎ আমার হাদিস প্যাকেটে আমার হাদিস লেখো, যার হাতে আমার প্রাণ তার শপথ। আল্লাহর শপথ নিয়ে বলতেছেন, এটা একটা স্টাইল ছিল রাসূলের কথা বলার।
এ থেকে অর্থাৎ মুখ দেখায় বলছেন, নিজের মুখ দেখায় বলছেন যে এখান থেকে সত্য ছাড়া কিছুই বের হয় না। অর্থাৎ আমি কি অবস্থায় থাকলাম, আমি কি রেগে গিয়ে কথা বলতেছি নাকি সন্তুষ্টভাবে কথা বলতেছি, কি অবস্থায় ছিলাম সেটা সেটা ম্যাটার করে না। আমি এই মুখ দিয়ে শুধু সত্য কথাই বাইর হয়। আমার হাদিস লেখো, যার হাতে আমার প্রাণ তার শপথ, এই থেকে মানে মুখ থেকে, তার মুখ থেকে সত্য ছাড়া কিছুই বের হয় না। আলবানির মতে এই হাদিসটা সহিহ। এইখানে আমরা শেষ করছিলাম। তাহলে আমরা কিসের ভিতর হাদিস লিখে রাখার ব্যাপারে যে সমস্ত ঘটনা, কিছু উদাহরণ, সেগুলা বা দলিল বলেন, সেগুলোর ভিতরে 1 নম্বরটা আমরা পড়ছি, এরপরে 2, 3, 4, 5 পড়বো। সহিহ বুখারীতে লিপিবদ্ধ রয়েছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, আব্দুল্লাহ ইবনে আমর, এই যার কথা মাত্র পড়ে আসলাম আমরা, যে সাহাবীর কথা পড়ে আসলাম, ছাড়া কেউ সাহাবীদের ভিতর এমন আর কেউকে খুঁজে পাবে না যে আমার চেয়ে বেশি হাদিস বর্ণনা করেছেন। তাহলে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু কিন্তু এমনিতেই দেখবেন অনেক বেশি হাদিস বর্ণনা করছেন, তার নামটা প্রায় আসে। এবং তিনি বলতেছেন যে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহু ছাড়া আমার চেয়ে বেশি হাদিস বর্ণনা করছে এমন কাউকে পাওয়া যাবে না বলে কারণটা বলতেছেন। কেননা তিনি হাদিস লিখে রাখতেন, কিন্তু আমি তা করিনি। দেখেন, আরেক সাহাবী এবং আবু হুরায়রার মতো সাহাবীর ইসেই বোঝা যাচ্ছে, মানে তার বক্তব্যে বোঝা যাচ্ছে যে নবীর জীবদ্দশায় আব্দুল্লাহ বিন আমর আল-আস উনি করতেন, আপনার হাদিস লিখে রাখতেন, কিন্তু আবু হুরায়রা জীবদ্দশায় লিখতেন না, পরে লিখতেন, আমরা দেখব পরে সেটা। এবং সেই জন্য উনি বলতেছেন যে উনি সবচেয়ে বেশি হাদিস করতে পারবেন, বর্ণনা করতে পারবেন, আমার চেয়ে বেশি করতে পারবেন। আচ্ছা, এখানে একটু ফুটনোটে আমরা একটু পড়ি। ফুটনোটে কিছু কথা আছে ফাতুল বারীর থেকে এই করা কথা, যেখানে ব্যাখ্যা করেছে কিভাবে আবু হুরায়রা আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু আনহুর চেয়ে অনেক বেশি হাদিস বর্ণনা করেছিলেন। আরো একটা বাস্তবতা এই যে আবু হুরায়রা আব্দুল্লাহ ইবনে আমরের মৃত্যুর পরে প্রায় 16 বছর বেঁচে ছিলেন। তথাপি দেখা যায় যে মানে বাস্তবে আমরা দেখি, উনি যদি এটা বলছেন, কিন্তু বাস্তবে আমরা দেখি কি যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু হাদিস বর্ণনাটা বেশি, যদিও উনি এটা বলছেন তারপরে বেশি। তার কারণ দুইটা, একটা হচ্ছে যে পরবর্তীতে উনি লিখে রাখছেন, তার জীবদ্দশায় না, নবীর জীবদ্দশায় না লিখলেও, আর উনি আরো 16 বছর বেশি বেঁচে ছিলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আব্দুল্লাহ বিন আমরের মৃত্যুর পর প্রায় 16 বছর বেশি বেঁচে ছিলেন। আচ্ছা, যাক, এটা এটা একটা কারণ। এরপরে বুখারী বর্ণনায় আসছে যে মক্কা বিজয়ের দিনে ইয়েমেন থেকে এক ব্যক্তি নবীর কাছে এসেছিল এবং তাকে জিজ্ঞেস করেছিল সে নবীর বক্তৃতা লিখে রাখতে পারে কিনা মক্কা বিজয়ের সময়। ঠিক আছে, যেটা তার মৃত্যুর আগে, কয়েক বছর আগে। তো নবী তখন তাকে অনুমতি দিলেন এবং বলেছিলেন অমুকের বাপের জন্য এটা লিখে রাখো। কার একজনের কথা বলছিলেন যে অমুক আবু অমুক, তার জন্য এটা লিখে রাখো, মানে তার কাছে পৌঁছাবে এটা আর কি। আচ্ছা, এরপরে আসছে আনাস রাদিয়াল্লাহু আনহু লিখে রেখে জ্ঞান সংগ্রহ করো, এই বক্তব্যটি বর্ণনা করেন। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন লিখে রেখে জ্ঞান সংগ্রহ করো, এই বক্তব্যটা বর্ণনা করেন। এই হাদিসটি বহু সূত্রে বর্ণিত হয়েছে, কিন্তু বেশিরভাগের সনদ দুর্বল। এই বক্তব্য আসলে নবীর নাকি সাহাবীর তা নিয়ে মত পার্থক্য আছে, কিন্তু আলবানির মতে আল হাকিম এবং অন্যান্যরা যেভাবে হাদিসটি বর্ণনা করেছে তা সহিহ। মানে এই বর্ণনাটা সহিহ, কিন্তু এটা নবীর নাকি তার একটা তার সেটা নিয়ে একটু আছে, সেটা নিয়ে একটু সংশয় আছে। কথা সেটা না, কথা হচ্ছে যে সাহাবীরাও লিখে রেখে সংগ্রহ করার ব্যাপারটা তাদের জানা ছিল। নট দ্যাট সাহাবীদের সময় কেউ লেখেন নাই, যেটা কোরআনিয়নরা অথবা অরিয়েন্টালিস্টরা অথবা কাফেররা অথবা কাফেরদের চররা বলতে চায় যে 200 বছর পরে লেখা শুরু হয়েছে। এটা কারেক্ট না। আমাদের পয়েন্টটা হচ্ছে এইটা এখানে, মানে আমরা যেটা এই মুহূর্তে যেটা নিয়ে আমরা করতেছি, মানে যেটা নিয়ে কথাবার্তা বলতেছি, সেটা হচ্ছে এইটা, যে লেখা রাখাটা তার জীবদ্দশায় ছিল। আচ্ছা, এরপরে মুস্তাফা আল আজমির একটা উদ্ধৃতি পড়বো আমরা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে শত শত চিঠি পাঠিয়েছিলেন, এসবের অনেকগুলোই ছিল দীর্ঘ, যার মাঝে সালাত ও ইবাদতের অনেক দোয়া ইত্যাদি লিখিত ছিল। তার চিঠিগুলো কিন্তু আমরা চিন্তা করলে বুঝবো সেগুলো তো অ্যাকচুয়ালি হাদিস।
ডু দিস, ডু নট ডু দিস, এটা পড়বা, এটা এখানে পড়বা, এই দোয়া পড়বা বা এই দোয়া করবা বা এইভাবে কাউকে দাওয়াত দিচ্ছেন, সবই তো হাদিস, তাই না? এগুলো হাদিস আমাদের কাছে। তো বা আমরা এগুলোকে হাদিস বলি বা সবাই বলবে। বাস্তবে এগুলো নবীর হাদিস ছাড়া আর কিছুই ছিল না। এই যে চিঠিগুলো লিখছেন, দীর্ঘ অনেক বড় বড় চিঠি লিখছেন, যেগুলা, সুতরাং এই ব্যাপারে প্রশ্নের অবকাশ ছিল না যে নবীর জীবদ্দশায় হাদিসের লিপিবদ্ধকরণ শুরু হয়েছিল। তাইলে আমরা দেখতেছি এইটাও একটা প্রমাণ যে আল্লাহ রসুল কোরআন ছাড়া কিছুই লিখতে দেননি কখনো কাউকে, তা না, তার জীবদ্দশাতেই লেখা শুরু হয়েছে। হয়তো কোনো একটা সময় নিষেধ করছেন, সেই সময়টাতে এই ভয়ে নিষেধ করছিলেন যে হাদিসের সাথে কোরআন যেন মিলেমিশে একাকার হয়ে না যায় বা এক হয়ে না যায়। কিন্তু পরবর্তীতে যে হাদিস লিখে রাখার এই প্রথা মৃত্যুর পর পর্যন্ত প্রচলিত ছিল, নবীর জীবদ্দশা শুরু হয়েছিল এবং মৃত্যুর পর পর্যন্ত প্রচলিত ছিল। পরেও লিখতেন, মৃত্যু পর্যন্ত তার কাছ থেকে অন্যরা লিখতেন, সাহাবীরা। মৃত্যুর পরে সাহাবীদের থেকে সাহাবীরা লিখতেন, অথবা সাহাবীরের বর্ণনা, একটা বর্ণনা শুনতেছেন, লিখে রাখতেন, সেরকম। মুস্তাফা আজমের বই স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার, যেটা নিয়ে আমরা আগে কথা বলছি, সেখানে 50 জন সাহাবীর তালিকা আছে যারা আপনার তার স্ক্রাইব ছিলেন। আমরা আগে পড়ে আসছি, আগেও পড়ছি কথাটা। তার ছিলেন, সচিব ছিলেন অথবা স্ক্রাইব ছিলেন, যারা তার হাদিস লিখে রাখতেন। 50 জন সাহাবীর তালিকা আছে এবং তাদের সম্বন্ধে আলোচনা করছেন উনি সেই বইতে। তো এগুলা আমরা পড়ি নাই, আমরা কোনোদিন শুনি নাই, আমরা কোনোদিন জানি নাই। মুস্তাফা আল আজমের পিএইচডি করছেন কিন্তু 60s-এ। কিন্তু আমাদের বদনসিব যে আমরা এগুলো সম্বন্ধে কিছু জানি না। আমরা ইজি প্রে অফ দ্য কোরআনিয়ন্স অথবা মডার্নিস্ট অথবা কাফের যাই বলেন অথবা ওরিয়েন্টালিস্ট, আমাদেরকে একটু বললে আমরা স্টার্টলড হয়ে যাই বা আমরা শেকি হয়ে যাই যে আরে তাই তো বোধ হয় হাদিস লিখে রাখে নাই, তাইলে কোনটা সহি হাদিস কোনটা ঠিক হাদিস, কালি মুখে মুখে চলছে, ভিতরে কত ভেজাল ঢুকছে, বা অনেক রকমের চিন্তা আমাদের ভিতরে মনে আসতে পারে, আসেও, আমাদের সংশয় আসেও। তার কারণ আমরা এগুলো সম্বন্ধে জানি না। মুস্তাফা আল আজমের এই কিন্তু ক্যামব্রিজে, যতদূর মনে পড়ে আমার, আমি একদিন বলছিলাম আপনাদের, 60s-এ করছেন উনি পিএইচডি। তো আমরা কিন্তু এগুলো জানি না, বইগুলোর নাম ইদানিং কালে আমি জানতেছি, ধরেন গত 20 বছর আমি জানতেছি যে উনি তো মারা গেছেন, 2-3 বছর আগে মারা গেছেন, সৌদি আরবে মারা গেছেন। তো আপনার আমি হয়তো হার্ডলি 20 বছর আগে ওনার নাম প্রথম শুনছি। কিন্তু 20 বছর আগে মানে কি 2000-এ শুনছি নাম, তা আগের 30 বছর কেন শুনিনি? আমাদের ভিতর জ্ঞানের চর্চা নাই, এটা একটা কারণ। আমাদের মানুষজন ওই চর্বিত চর্বণ যেগুলো বাপদাদা করে গেছে ওইটার ভিতরেই আছে, কোনো প্রশ্ন করতে চায় না, কোন নতুন জিনিস জানতে চায় না। বা নতুন জিনিস বললেন না মানে নতুন বলতে আমি নিউ সেন্সে বলতেছি না, আমি বলতেছি যে অজানা জিনিস সেন্সে বলতেছি, যে আমাদের দিনের রুট কোথায়, কোথা থেকে আসছে, কত সমৃদ্ধ, কত সায়েন্টিফিক, কত এগুলো আমরা জানিও না। সেই জন্য আমরা ইজি প্রে, আমাদেরকে কেউ যখন কোন একটা কিছু বলে শিকার আর কি আমরা তাদের, তারা খুব ইজিলি আমরা ইমান হারায় ফেলি অথবা সংশয়ে ভুগি অথবা অন্য ইসে চলে যাই, যাই হোক অন্যরকম একটা অবস্থানে চলে যায়। এখানে মুস্তাফা আজমি বলতেছেন আব্দুল্লাহ ইবনে আব্বাস তার জন্ম হিজরতের 3 বছর পূর্বে থেকে 68 হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন। হিজরতের 3 বছর পূর্ব থেকে 68 হিজরি পর্যন্ত, 68 আর 3 তার মানে ওই যেটা হয় আর কি 71 বছর হয়। তো জ্ঞান আহরণে এতই উৎসাহী ছিলেন যে কেবল একটি ঘটনা সম্বন্ধে 30 জন সাহাবীকেও প্রশ্ন করতেন। একটি ঘটনা, কোন একটা ঘটনা, সাহাবীরা ছিলেন, তেমনিতেও তো বাচ্চা ছিলেন, বয়স কম ছিল, কিন্তু তার জন্মের আগে হয়তো কোনো ঘটনা ঘটছে বা তার মানে ইসের আগে হয়েছে, মানে তিনি যখন থেকে বুঝতে শিখছেন তার আগে হয়েছে, বা তিনি প্রেজেন্ট ছিলেন না, সেরকম একটা ঘটনা ঘটছে। 30 জন সাহাবীকে প্রশ্ন করতেন, মানে জ্ঞান অর্জন আহরণের ব্যাপারে এত উৎসাহী ছিলেন উনি। মনে হয় তিনি যা কিছু শুনতেন সব লিখে রাখতেন এবং কখনো কখনো এমনকি তার কৃতদাসদের এই কাজে নিয়োজিত করতেন। মুস্তাফা আল আজমের পড়তেছি আমরা, কিন্তু কোটেশন পড়তেছি, স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার, সেই বই থেকে কোটেশন পড়তেছি। নিম্নলিখিত ব্যক্তিগণ তার লিখিত সংগ্রহ থেকে হাদিস গ্রহণ করেছেন। এখন নাম দিতেছেন সাহাবী, উনি তো আব্দুল্লাহ ইবনে আব্বাস তো সাহাবী, তার পরবর্তীকালে যারা ছিলেন তারা তার কাছ থেকে কিভাবে মানে তাদের নাম দিয়ে দিচ্ছেন যে এরা তার কাছ থেকে লিখিত সংগ্রহ করছেন, মানে তার লিখিত হাদিস সংগ্রহ করছেন, মানে যেগুলো তিনি লিখে রাখছিলেন আব্দুল্লাহ ইবনে আব্বাস, সেগুলো সংগ্রহ করছেন। তারা কারা? আলী ইবন আব্দুল্লাহ ইবনে আব্বাস, তার ছেলে আমর বিন দিনার,
আল হাকাম বিন মিকসাম, মাফ করবেন, আল হাকাম বিন মিকসাম, তারপরে ইবন আবু মুলাইকা, ইকরিমা কিন্তু দুইজন আছেন। ইকরিমা বিন আবু জাহেল একজন, তিনি না, ইকরিমা হচ্ছেন একজন স্কলার ছিলেন। কুরায়েব, মুজাহিদ, ইনি একজন স্কলার ছিলেন কোরআনের এবং হাদিসের দুইটারই। নাজদা, সাইদ বিন জুবায়ের। মুজাহিদ একজন ফেমাস তাফসীরকার, আপনারা জানেন, কৃতদাস ছিলেন। কিন্তু ওই সময়কার কৃতদাসরা এরকম নাফি বা মুজাহিদ এদের মতো আরো অনেকেই ছিলেন যারা কৃতদাসের সন্তান বা কৃতদাস, কিন্তু তারা অনেক অনেক জ্ঞানে বিজ্ঞানে অনেক 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 সুপিরিয়র ছিলেন। আচ্ছা, এটুক পর্যন্ত ছিল মুস্তাফা আল আজমির ওই স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার, এই বইয়ের থেকে উদ্ধৃতি ছিল এটুকু। আচ্ছা, আমরা আরো একটা উদ্ধৃতি পড়বো, এটাও ওই ইসের থেকে, একই আপনার বই থেকে সম্ভবত। ওনার আরেকটা উদ্ধৃতি পড়বো ইনশাল্লাহ আমরা, সেটা হচ্ছে আব্দুল্লাহ ইবনে ওমর আল খাত্তাব, মানে আব্দুল্লাহ ইবনে ওমর যাকে আমরা বলি, ইবনে ওমর অনেকে বলেন, সেই হিসাবে যাকে জানি আমরা, ফেমাস সাহাবী। এই দুইজন সাহাবী মানে খুব বিশেষ একটা পজিশন আছে ওনাদের দ্বীন ইসলামের ব্যাপারে, দ্বীন ইসলামের প্রপাগেশন, প্রচার প্রসারের ব্যাপারে। তবে বলা হয় যে আব্দুল্লাহ ইবনে আব্বাস ছিলেন সফট মানুষ। ওনার কাছে কেউ ফতোয়া জানতে আসলে উনি সম্ভাব্য যত ইজি করতে পারতেন সেটা করে দিতেন, মানে ইসের ভিতরে আর কি, নর্মসের ভিতরে, শরিয়া নর্মসের ভিতরে সম্ভাব্য যতটুকু ইজি করার সেটা করে দিতেন। আর আব্দুল্লাহ ইবনে ওমর ছিলেন খুব স্ট্রিক্ট সাহাবী এবং একটু কট্টরপন্থী আমরা বলতে পারি, বাট স্ট্রিক্ট। ওনার কাছে কেউ কোনো কিছুর জন্য আসলে উনি সবচেয়ে মানে স্ট্রিক্ট যে লাইনটা সেটা গ্রহণ করতেন বা সেটা বলতেন, এরকম কথা প্রচলিত আছে। যাই হোক, উনি ৭৪ হিজরি পর্যন্ত বেঁচে ছিলেন, আব্দুল্লাহ ইবনে ওমর ওমর ইবন আল খাত্তাব, মানে আব্দুল্লাহ বিন ওমর যাকে আমরা বলি। তিনি বহু সংখ্যক হাদিস বর্ণনা করেছেন এবং তিনি সেসব হাদিস বর্ণনায় এতই সাবধানী ছিলেন যে তিনি শব্দসমূহের বিন্যাস পরিবর্তন করতেন না। অনেক সময় আছে না যে আপনি জানেন যে একটা শব্দ আরবিতে আপনি একটা একটা আপনি ভার্ব দিয়ে একটা সেন্টেন্স শুরু করতে পারেন, আবার ভার্বটা মাঝখানে রেখে নাউন দিয়ে শুরু করতে পারেন। দুইভাবেই কিন্তু নাউন বা প্রোনাউন দিয়ে শুরু করতে পারেন, দুইভাবেই কিন্তু একটা শব্দ বলা যায় এবং দুইভাবে অর্থ একই হয়, একদম একই হয়। কিন্তু ওইখানে আর কি করতেন না, যেটা আমি বলি যে এটা আমাদের সবাই এই আমানতটা করা উচিত। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে যখন উই বলছেন, যেসব জায়গায় উই বলছেন, সেই সব জায়গাগুলোকে দেখবেন ইসলামী ফাউন্ডেশনের কোরআনের বাংলা সরল অনুবাদ যেটা, অথবা অন্যত্র অন্য অনুবাদেও দেখছি আমি, সেগুলোকে অনেকে কিন্তু আই করে দিচ্ছেন, অর্থাৎ আমি বলে দিচ্ছেন। আল্লাহ বলছেন আমরা, কিন্তু সেগুলোকে মানে যেন মানুষের কোনো সংশয় না থাকে, কোনো কনফিউশন না থাকে, যেন সহজ হয় বুঝতে, সেই জন্য আমি বলে দিচ্ছেন। এই জিনিসটা আমি মনে করি করা ঠিক না। এই জিনিসটা একটা মাতবরি করা হলো আল্লাহর ইস্যুর উপরে। আল্লাহ তো দুইটাই ইউজ করতে পারতেন, আমরাও ইউজ করতে পারতেন, আমিও ইউজ করতে পারতেন, কিন্তু সেটা তো করেন নাই। আল্লাহ যেখানে আমরা বলছেন সেখানে আমাদের আমরা বলা উচিত, যেখানে আমি বলছেন সেখানে আমাদের তর্জমাতেও, আয়াতে তো অবশ্যই বলতে হবে যা লিখছেন আল্লাহ সেটা, কিন্তু তর্জমাতেও সেটা বলা উচিত। কারণ তাহলে আপনি যদি না করেন, আপনি তাহলে কি করলেন, আপনি শব্দটাকে বিকৃত করলেন বা চেঞ্জ করলেন। এই জিনিসটার উপর খুব স্ট্রিক্ট থাকা উচিত মুসলিমদের। এই কথাই বলতেছেন এখানে যে উনি খুব স্ট্রিক্ট ছিলেন। উনি নবীর কথা এবং অর্থটা হয়তো একই থাকে, কিন্তু হয়তো একটা শব্দের বিন্যাস আগে পরে আসলো শব্দটা, যেটা বললাম যে আপনি একটা ভার্ব দিয়ে শুনতে, মানে জাহাবা সামওয়ান নাম বললেন ইলাসুক, এটা বলতে পারেন। আবার উল্টা ভাবে বলতেন, ওর নাম দিয়ে শুরু করতে পারেন, নাম দিয়ে শুরু করে বলতে পারেন অমুক, তারপরে ভার্বটা ইউজ করলেন গেছে বাজারে বা মার্কেটে। দুইটাই কিন্তু একই অর্থ করতো। কিন্তু উনি সেখানে, একটু উদাহরণ দিলাম আমি আর কি, উনি সেখানে যেটা নবী বলছেন, যেভাবে বলছেন, যে অক্ষর যেখানে, যে শব্দ যেটা উচ্চারণ করছে সেইভাবে রাখতেন। এমনকি তাতে অর্থের কোনো পরিবর্তন যদি নাও হতো, যেটা বললাম আমি, যে অর্থের পরিবর্তন হবে না, এইভাবে কিন্তু আপনি একটা সেন্টেন্সকে দুইভাবে বলতে পারেন, কিন্তু তা সত্ত্বেও কিন্তু উনি এটাকে ওইভাবেই বলতেন যেভাবে নবী বলছেন, বা ওই শব্দতেই বলতেন, অন্য কোনো শব্দ উনি চয়ন করতেন না, বা অন্য কোনো শব্দ চেঞ্জ করতেন না, বা ইন্টারপোলেট করতেন না, যেটাকে আমরা বলি। তার কিতাব ছিল, একটা বই ছিল যা মূলত ওমরের ছিল এবং সেটা তার মালিকানায় ছিল, মানে আর তার কিতাব ছিল যেখানে হাদিস লিখে রাখা হয়েছে, সেটা একটা বইয়ের মতো ছিল, মুসাফ যেটাকে আমরা বলি বা সহিফা বলি,
সেটা আসলে ওমর রাদিয়াল্লাহু আনহু ছিল, সেটা উত্তরাধিকার সূত্রে তার কাছে আসে, তার মালিকানায় ছিল, যেটা নাফি তাকে বহুবার পড়ে শুনেছেন। নাফি কৃতদাস ছিলেন তার, উনি তাকে অনেকবার পড়ে শোনাইছেন। তার কাছ থেকে লিখিত অবস্থায় নিম্নলিখিত ব্যক্তিরা হাদিস গ্রহণ করেছিলেন। লিখিত অবস্থায়, কিন্তু আমরা এটা কিন্তু হাদিস লিপিবদ্ধ করা নিয়ে পড়তেছি এখন। সকল সংশয় যেন আমাদের দূর হয়ে যায় যে হাদিস 200 বছর পরে লিপিবদ্ধ করা শুরু হয় নাই। হাদিস নবীর জীবদ্দশায় লিপিবদ্ধ করা শুরু হয়েছে, এবং তার জীবদ্দশায়, তার জীবন অবসানের পরে তার কাছ থেকে যারা লিখছেন তারা অন্যদের কাছে ট্রান্সমিট করে গেছে। যেমন আব্দুল্লাহ ইবনে ওমর, ওমর রাদিয়াল্লাহু আনহু তার থেকে আব্দুল্লাহ ইবনে ওমর, আব্দুল্লাহ ইবনে ওমর থেকে তার বৃত্ত বা যাই বলেন তার কৃতদাস নাফি, তিনি তার কাছ থেকে লিখিত অবস্থায় নিম্নলিখিত ব্যক্তিরা হাদিস গ্রহণ করেছিলেন। কার কাছ থেকে? আব্দুল্লাহ ইবনে ওমরের কাছ থেকে, লিখিত অবস্থায়। সেটা হচ্ছে ইম্পর্টেন্ট এখানে। যদিও আমরা বলছি যে কোনো একটা জিনিস প্রিজার্ভ করার জন্য লেখাটা শর্ত না, কিন্তু অবশ্যই সেটা একটা মেরিট। যদি লিখিত থাকে সেটা অবশ্যই একটা প্লাস পয়েন্ট, এটা অস্বীকার করার উপায় নাই, কিন্তু এটা শর্ত না, সেটা আমরা বলছিলাম। জামিল বিন জাইদ আর তাই, তারপরে নাফির কথা আসছে, সাইদ বিন জুবায়ের, আব্দুল আজিজ বিন মারওয়ান, আব্দুল মালিক বিন মারওয়ান, ওবায়দুল্লাহ বিন ওমর, ওমর বিন আব্দুল্লাহ, ওমর বিন ওবায়দুল্লাহ, ওবায়দুল্লাহ বিন ওমর, ওমর বিন ওবায়দুল্লাহ, মানে বাপ ছেলে বোঝা যাচ্ছে আর কি। একজন ওমরের ছেলে, আরেকজন তার ছেলে। এরা সবাই আব্দুল্লাহ ইবনে ওমরের কাছ থেকে লিখিত অবস্থায় হাদিস গ্রহণ করছেন, অর্থাৎ তার লিখিত অবস্থায় নিম্নলিখিত ব্যক্তিরা হাদিস গ্রহণ করছে তার কাছ থেকে, তার স্ক্রিপ্ট থেকে, তার কাছে যে মানে সহিফা ছিল সেটার থেকে, তার কাছে যে ছিল কালেকশন ছিল সেটার থেকে। মুসাফ কথাটা মানে যদিও আপনার মানে তারপরে আমরা মুসাফ কথাটা ইউজ করি এক্সক্লুসিভলি কোরআনের ব্যাপারে, কিন্তু এটা মিনিং হচ্ছে ওই আর কি, মানে বুক ফর্মে যেটা আসে সেটা আর কি। তো হাদিসের বেলায় আমরা দেখছি সহিফা বলা হয় সাধারণত, এই ধরনের কালেকশন গুলাকে সহিফা বলা হয়, বা আর কোন একটা নামেই করা হয়, নুস্কা বলা হয়েছে, বা আরো নানা রকম এরকম নামে করা হয়। আমার সামনে নাই এগুলা, বাট অনেক অনেক নামে এইগুলাকে, যেগুলা লেখা লেখা লিখিত ফর্মে যেগুলো, সেগুলোকে বলা হয়। তো সহিফাটা একটা খুব কমনই, আমরা দেখবো সামনে আসবে, কয়েকটা জায়গায় এটার উল্লেখ আসবে। এরপরে আনাস বিন মালিক, ওনার কথা বলতেছেন 93 হিজরিতে মৃত্যু, অনেকদিন বেশি ছিলেন আলহামদুলিল্লাহ। তো জন্ম হলো ওনার 10ম হিজরি পূর্ব 10ম, আর হিজরি 93, মানে 103 বছর বেশি ছিলেন। তিনি তার ছেলেদের উপদেশ দিয়েছিলেন, তার ছেলেদেরকে উনি বলে, এই সব কিন্তু আসতেছে, এগুলো কিন্তু সব উদ্ধৃতি। এই যেটা শেষ করলাম সেটা উদ্ধৃতি, সেটা মুস্তফা আল আজমের ওই আর্লি হাদিস স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার, সেই বই থেকে উদ্ধৃতি। আবার এখন যেটা পড়বো এটাও ওই বই থেকে উদ্ধৃতি। তো আনাস বিন মালিক এর কথা বলতেছেন, তিনি তার ছেলেদের উপদেশ দিয়েছিলেন নবীর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস লিখে রাখতে ও মুখস্থ করতে। দুইটা উপদেশ দিচ্ছেন, একটা লিখে রাখতে, একটা মুখস্থ করতে। আপনাদের আগেই বলছি যে হাদিস মুখস্থ করাটা এখনো সৌদি আরবে খুবই পপুলার একটা দিন শিক্ষার আয়োজন আর কি, খুবই পপুলার। এবং আমার পরিচিত আছেন যারা মুখস্থ করেন বা মুখস্থ করে শেষ করছেন, একটা দুইটা বই শেষ করছেন, বুখারী শেষ করছেন, তারপরে আবু দাউদ শেষ করছেন, এই মুখস্থের প্রসেসে আর কি। এবং এগুলার আছে, এগুলার আপনার পরীক্ষা আছে, এগুলার মার্কিং আছে, এগুলার ইজাজা আছে। উনি আবার কারেক্ট করতে পারবেন, উনি কাকে শিক্ষা দিতে পারবেন, তার ইজাজত পাইলেন কিনা, সেসবের কথাও আছে। মানে অনেক 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 ব্যাপার আর কি এখানে। যাই হোক, তো এই বলতেছেন যে নিজের ছেলেদের বলতেন, যারা লিখে রাখে না তাদের জ্ঞানকে আমরা মূল্য দিই না, যারা লিখে রাখে না তাদের জ্ঞানকে আমরা মূল্য দিই না। এখানে জ্ঞান অর্থ হচ্ছে নবীর হাদিস সমূহ, এখানে জ্ঞান বলতে হাদিস সমূহ বুঝেছেন। তার বই সমূহ মানে কার? আনাস বিন মালিক, বড় সাহাবী ছিলেন, নবীর ঘরে বড় হয়েছেন, নবীর খাদেম ছিলেন। তো তার বই সমূহ, তার থেকে কারা কারা নিছেন আর কি সেটা বলবেন এখন। হুবায়রা বিন আব্দুল রহমান, এগুলো কিন্তু আপনারা মনে রাখতে পারবেন না, আমার 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 এটা ডিজায়ার্ডও না যে আপনারা মনে রাখবেন, কিন্তু আপনাদের ব্যাক অফ ইউর মাইন্ড, আপনাদের মনের পিছনে থাকবে যে যখন কোন কাফের মুশরিক তাদের চর বা কোরআনিয়ন বা মডার্নিস্ট আপনাদের সাথে হাদিসকে ডিমেন করতে চাবে, তখন আপনাদের মনে থাকবে যে হ্যাঁ আমরা চাইলে, প্রথমত আপনি আপনার মনে থাকবে যে হ্যাঁ আমি জানি হাদিস যে লিখে রাখা হইতো। দ্বিতীয়ত হবে খুব অথেন্টিক মানুষজনের সোর্সে জানি। এই যে বড় একদম জলিল কদর বলি না আমরা, জলিল কদর সাহাবী বলি না,
সেটা সেটা সেই সোর্স থেকে আমরা জানি। মানে আমরা একদম যার তার কাছ থেকে শিখি নাই, আমরা একদম ওইসব জায়গা থেকে শিখছি। তো এইটা মানে ওইসব জায়গা থেকে শুনছি, এরকম আপনাদের মনে থাকবে। আরেকটা হচ্ছে আপনার এই কি বলে, আরেকটা জিনিস যেটা মনে থাকবে যে আপনি চাইলে কোথায় খুঁজবেন। ধরেন আপনি এরকম একটা সময় আপনার মনে হলো যে আপনি বিপদে পড়ছেন, আপনাকে কেউ এমন ভাবে করার চেষ্টা করতেছে যে হাদিস নিয়ে একটা আজে বাজে কথা বলতেছে, আপনি তাকে আপনি হয়তো জানবেন যে আচ্ছা মুস্তফা আল আজমের বইয়ের খোঁজ করি। হ্যাঁ, এই এই জিনিসগুলো আর কি আপনাদের মনে থাকবে না, কিন্তু আপনি নিজে যদি কনভিন্স হন এই হালাকার থেকে বা এটার সাথে থেকে, তাইলে অন্তত আপনি স্টার্টলড হবেন না, বা আপনি কিংকর্তব্য বিমূঢ় হবেন না যখন আপনাকে কেউ বোঝানোর চেষ্টা করবে যে হাদিস মানার দরকার নাই, হাদিসের অথেন্টিসিটি নাই, হাদিস অত ইম্পর্টেন্ট না, সুন্নাহ অত ইম্পর্টেন্ট না। তখন আপনি তাকে রেজিস্ট করতে পারবেন এবং আপনি জানবেন যে আপনি একসময় কনভিন্স হয়েছেন যে অবশ্যই হাদিস মানে হাদিসের লিটারেচার অনেক অনেক অথেন্টিক, অবশ্যই সেটা সূত্র আছে, অবশ্যই সেগুলো লিখে রাখা হয়েছিল এবং বড় বড় সাহাবীরা লিখে রাখছেন, এবং সেগুলা এখনো আমি দেখবো, আমরা পরে দেখবো যে সেগুলার এখনো মিউজিয়ামে পাওয়া যাবে। একটা একটা পার্টিকুলার একটা কথা আমরা পড়বো একটু পরে, যে যেটা মিউজিয়ামে এখনো সংরক্ষিত, বার্লিন যেটাকে বলা হয়, বার্লিনের বার্লিন পাণ্ডুলিপি বলা হয় সেটাকে, সেটা এখনো সংরক্ষিত আছে, চাইলে আপনি এখনো দেখতে পারবেন আর কি ওই সময়কার মানে নবীর মৃত্যুর পরবর্তী যে সময়টা, সেই সময়টার। আচ্ছা, যাই হোক, আসেন কারা কারা করছেন। হুবায়রা বিন আব্দুল রহমান বলেন, আনাস বিন মালিক যখন হাদিস বর্ণনা করতেন তখন অনেক লোক জমায়েত হতো, আর তিনি তার বইগুলো নিয়ে এসে তাদের দিয়ে বলতেন, আমি এইসব হাদিসগুলো নবীর মুখে শুনেছি, তারপর লিখে রেখেছি, তারপর তাকে পড়ে শুনিয়েছি। তিনটা জিনিস বললেন, শুনছেন, লেখছেন, আবার তাকে পড়ায় শোনাইছেন। কাকে? নবীকে। এবং কে বলতেছেন? আনাস বিন মালিক বলতেছেন, অনেক বড় মাপের একজন সাহাবী, আপনারা যদি জানেন তার সম্বন্ধে নিশ্চয়ই জানেন। এরপরে বলতেছেন যে নিম্নলিখিত ব্যক্তিগণ তার লিখিত সংগ্রহ থেকে হাদিস গ্রহণ করেছেন। এবার একটা লিস্ট দিচ্ছেন কারা কারা তার কাছ থেকে তার লিখিত ইসের থেকে হাদিস নিয়েছেন, স্টক থেকে বা লিখিত সহিফা থেকে বা লিখিত স্ক্রিপ্ট থেকে। আব্দুল্লাহ ইবনে দিনার তার কাছ থেকে একটা বড় বই সংগ্রহ করেছিলেন। ইব্রাহিম বিন হুদবা তার কাছ থেকে একখানি নুসখা, একটু আগে আমরা বললাম নুসখা কিতাব সংগ্রহ করেছিলেন। এই নুসখা কথাটা আসলো এখানে, এটা আমার একটু কনফিউশন ছিল, যাই হোক এখানে আসলো। এইরকম নামে ডাকতেন তারা, সহিফা, নুসখা বা এই ধরনের ব্যাপার বলতেন। এটার কারণ হচ্ছে ওই মুসাফ কথাটা আসলে ডেডিকেটলি কোরআনের বেলায় ব্যবহার করি আমরা, যদিও এটার মিনিংটা তো আর কোরআন না, এটার মিনিংটা তো হচ্ছে যেটা ওই কম্পাইল করা বুক বা বই ফর্মে, সেটা আর কি। তো যাই হোক, এটা হচ্ছে এটাও মুস্তাফা আল আজমের ইসের থেকে, বই থেকে। আমি আর পেজ গুলা বললাম না, একই বই থেকে, আপনার স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার। যারা আপনাদের ভিতরে একটু বেশি পড়তে চান বা একটু আরেকটু কাজ করতে চান বা একটু নিজে জানতে চান বা অন্যকে জানাইতে চান, তারা এই বইগুলো কালেক্ট করে পড়তে পারেন। আমি শুনছি যে এই বই, মুস্তাফা আল আজমের বই বাংলায়ও ট্রান্সলেট হয়েছে, আমি এক্স্যাক্টলি জানি না কারা করছে, কিন্তু ইংলিশটা তো করতেই পারেন। আচ্ছা, এরপরে সাহাবীদের মধ্যে এক চমকপ্রদ উদাহরণ হচ্ছেন আবু হুরায়রা। আবু হুরায়রা কিন্তু হি স্ট্যান্ডস আউট হাদিস বর্ণনাকারী হিসাবে, তার কারণ সবচেয়ে বেশি সংখ্যক হাদিস তার কাছ থেকে পাওয়া যায় এবং তা খুব সমৃদ্ধ তার বহু বহু ইম্পর্টেন্ট হাদিসের বর্ণনাকারী। আব্দুল্লাহ ইবনে আমর ইবনে আল আস সম্বন্ধে তার বক্তব্য থেকে পরিষ্কার জানা যায় যে নবীর জীবদ্দশায় তিনি হাদিস লিখে রাখেন। ওই যে উনি নিজেই বলছেন যে আমার চেয়ে যদি বেশি হইলে উনি বর্ণনা করতে পারেন, কারণ উনি হাদিস লিখে রাখতেন। তার মানে আবু হুরায়রা নবীর জীবদ্দশায় হাদিস লিখে রাখতেন না। কিন্তু নিম্নলিখিত বর্ণনা থেকে এটাও স্পষ্ট বোঝা যায় যে নবীর মৃত্যুর পরে তিনি যে সমস্ত হাদিস মানতেন সেগুলো হয় তিনি নিজে লিপিবদ্ধ করেছিলেন অথবা অন্যদের দিক করিয়েছিলেন। কিন্তু যে হাদিসগুলোকে উনি মানতেন বলতে কি, যেগুলোকে উনি জানতেন, মানতেন, সত্য মনে করতেন বা মুখস্থ করতেন, বা যেগুলা সম্বন্ধে খুব নিশ্চিত ছিলেন তিনি, সেগুলার কথা বলতেছেন। সেগুলো হয় নিজে লিপিবদ্ধ করছিলেন অথবা
অন্যদের দিয়ে লিপিবদ্ধ করাইছিলেন। আচ্ছা, এখানে একটা ঘটনা আসতেছে। আমর ইবনে উমাইয়া বলেন, আমি আবু হুরায়রার উপস্থিতিতে একটা হাদিস বর্ণনা করলাম। আবু হুরায়রা ছিলেন সে অবস্থায় আরেকজন, যার নাম বললাম আমরা, আমর ইবনে উমাইয়া, উনি একটা হাদিস বর্ণনা করলেন এবং তিনি সেই হাদিস প্রত্যাখ্যান করলেন। আবু হুরায়রা তখন বয়স হয়ে গেছে, তার হয়তো ঠিক মনে পড়তেছে না এই হাদিসটা কোথায় ছিল বা কি ছিল। উনি বললেন যে মানে এটা তো আমার কাছে ঠিক, মানে প্রত্যাখ্যান করা মানে মনে হচ্ছে না ঠিক ভাই। আমি বললাম, মানে যিনি বর্ণনাকারী উনি বলতেছেন, আমি তো এই হাদিস আপনার কাছ থেকে শুনেছি। উনি বললেন যে আপনি না এখন এটা একসেপ্ট করতে চাচ্ছেন না, আমি তো আপনার কাছ থেকে শুনছি। এটা হইতে পারে, এটা আমরা অনেক সময় একটা কথা বলছি, আহ, ধরেন 16 বছর বয়সে, 61 বছর বয়সে আমি হয়তো সেই কথাটা একটু কনফিউজ হয়ে যেতেছে, আমি বলছিলাম বা এরকম বলছিলাম বা এরকম না বলে এরকম বলছিলাম, এরকম হতে পারে, মানবিক এটা। তখন তিনি কি বললেন, আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু বলেন, তুমি যদি আমার কাছ থেকে ওই হাদিস শুনে থাকো তবে তা আমার বইগুলির মাঝে লিখিত অবস্থায় পাওয়া যাবে। অর্থাৎ তিনি যে পরে স্ক্রিপচার বা স্ক্রিপ্ট করছিলেন, ওই হাদিসের স্ক্রিপ্ট করছিলেন, বই আকারে হোক, সহিফা আকারে হোক, বা যেটাকে আমরা নুসখা বললাম সেই সেই আকারে হোক, যদি তুমি শুনে থাকো তাহলে ওইখানে পাবো, ওইখানে পাওয়া যাবে। এটা বলে উনি তাকে তার হাত ধরে তার বাসায় নিয়ে গেছেন। তিনি আমার হাত ধরে তার বাসায় নিয়ে গেলেন এবং আমি নবীর হাদিসের অনেক বই দেখতে পেলাম, বর্ণনাকারী বলতেছেন অনেক দেখতে পেলাম। আর তার একটিতে আমি সংশ্লিষ্ট হাদিসটি পেয়ে গেলাম। অর্থাৎ তার একটাতে দেখলাম যে সত্যিই উনি বলছিলেন এবং উনি লিখে রাখছেন সেটা, সেখানে হাদিসটা আছে। এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু তার মানে কি, তিনিও কনভিন্স ছিলেন যে উনি বলছিলেন ব্যাপারটা, আর ইনিও দেখলেন যে লিখিত ইসের ভিতরে আছে। এই সব এটা আসতেছে আপনার 8টা বই থেকে আসতেছে, সরি এই এই উদ্ধৃতিতে আসতেছে একটা ইসের থেকে, ওমর ইবনে হাসান উসমান আল ফুল্লাতা, তার একটা বই থেকে আসতেছে, আল ওয়াদউ ফিল হাদিস, এই বই থেকে আসছে। মানে আহ হাদিস জাল, জাল সংক্রান্ত বই আর কি। হাদিস জাল কিভাবে শুরু হইলো বা কিভাবে জাল হয়েছে বা কারা করছে ইত্যাদি সংক্রান্ত বই সম্ভবত। মাউদু আমরা বলি না, মাউদু কথাটা এখান থেকে আসছে। মাউদু মানে হচ্ছে জাল হাদিস। মাউদু হাদিস যখন বলি আমরা সেটা হলো জাল হাদিস, সেই কথাটা এখান থেকে আসছে। আচ্ছা, এরপরে বশির ইবনে নাহিক বলেন, আবু হুরায়রার কাছ থেকে আমি যা শুনতাম তা লিখে রাখতাম। দেখেন, ওনার কাছ থেকে শুনতেন আবার উনি লিখে রাখতেন। তার কাছ থেকে বিদায় নেওয়ার সময় আমি আমার নোট বই নিয়ে তার কাছে যেতাম এবং সেটা তাকে পড়ে শোনাইতাম আর বলতাম, আমি কি আপনার কাছ থেকে এরকম শুনিনি। মানে কনফার্ম করতেন যে যা বলছেন যা শুনছেন ঠিক মতো লিখছেন কিনা, কোনো কিছু বাদ পড়ছে কিনা অথবা কোনো কিছু যোগ হয়েছে কিনা। খুবই ইম্পর্টেন্ট এটা। তিনি তখন বলতেন, আমাদের অনেক সময় ডিকটেশনের মতো আর কি, আমরা যখন বড় হচ্ছি তখন স্পেলিং ডিকটেশন ছিল আমাদের সাবজেক্ট, এখন বোধহয় এগুলো উঠে গেছে। তো স্পেলিং ডিকটেশনের ভিতরে আমরা কি করতাম, আবার সেটা পড়ে শোনাইতে হইতো টিচার। টিচার দেখতেন যে আমি সবকটা শব্দ লিখছি কিনা নাকি একটা শব্দ পড়ে গেছে ওইখান থেকে। তো এইরকম আর কি। তো উনি জিজ্ঞেস করতেন, আমি কি আপনার কাছ থেকে এরকম শুনিনি। এবং তিনি তখন বলতেন আপনার, তিনি তখন বলতেন হ্যাঁ। তিনি সেকেন্ডেড করতেন, স্বীকৃতি দিতেন সেটাকে। এইসব ঘটনা থেকে প্রমাণিত হয় যে তার নিজের সংগৃহীত হাদিসে একটা লিখিত সংকলন ছিল এবং অন্যরা তার কাছে হাদিস লিখে নিলেও তিনি বাধা দেননি। দুইটা জিনিস জানলাম, যে একটা হলো তার নিজের সংকলন ছিল কম্পাইলেশন, যেটাকে আমরা বলি কম্পাইল করা ছিল। আরেকটা হচ্ছে যে ওইখান থেকে যদি অন্যরা লিখে নিতেন সেটাতেও বাধা দেন নাই। এটাও একই বই থেকে, আল ওয়াদু ফিল হাদিস, ওই বই থেকে, একই একই বই থেকে এই বর্ণনা আসছে। এটা পেজগুলো আপনাদের জানা অবশ্য লাভ নাই। প্রথমটা ছিল 17 নম্বর পেজ থেকে, এখনকারটা 60, না সরি, প্রথমটা ছিল 16 নম্বর পেজ থেকে ভলিউম 2, এখনকারটা 17 নম্বর পেজ ভলিউম 2 থেকে। যদি এটা জেনে আপনাদের খুব এমন কোনো নাই এটার ভিতরে, আপনার কি বলে, মানে আপনাদের জন্য কোনো উপকারী ব্যাপার না এটা। তবে কেউ যদি আরো আরো ডিটেল স্টাডি করতে চান তখন হয়তো সেটাই করতে পারে, আহ, আহ, সেটা রেফারেন্স হিসেবে কাজে লাগতে পারে। একই একই মুস্তফা সরি কি বললাম, ওমর বিন হাসান ওসমান আল ফুল্লাতা, তার বই থেকে উদ্ধৃতি এটা। আচ্ছা, এরপরে আপনার আসতেছে মুস্তফা আল আজমি, একটা একটা
মানে 49 জন 49 জন ব্যক্তিত্বের প্রত্যেকের চরিত্র নিয়ে গবেষণা করছেন। তার একটা কাজ, সেই কাজটা হচ্ছে প্রথম শতাব্দীর উত্তরাধিকারী। প্রথম শতাব্দী যেটা হিজরি, সেটাতে উত্তরাধিকারী বলতে উনি বোঝাইছেন যারা হাদিস লিপিবদ্ধ করতেন তাদের নিয়ে একটা কাজ। কার কাজ? মুস্তাফা আল আজমির কাজ। সেটার দিছেন উনি প্রথম শতাব্দীর উত্তরাধিকারীর নামে। সেটার রেফারেন্স আপনারা ওই মুস্তাফা আল আজমির যে বইটা আমরা আগে বলছি, স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার, সেটাতে পাবেন। 60 থেকে 74 পৃষ্ঠাতে আছে। এই তালিকায় একজন হচ্ছেন আবিদা ইবন আমর আস-সালমানি, যার কাছে বহু বই ছিল। প্রথম শতাব্দীর কথা আসতেছে কিন্তু এগুলো ব্যবহার করতে গিয়ে কেউ ভুল করতে পারে, এই ভয়ের বশবর্তী হয়ে সেগুলো যেন পুড়িয়ে ফেলা হয় অথবা মুছে ফেলা হয়, এমন ওসিয়ত তিনি করে গিয়েছিলেন। এটা আমরা অনেকের ভিতরে দেখি যে তার একটা ওই সময়কার দেখি তার একটা তার একটা ধরেন মতামত বা তার একটা তাহকিক বা তার একটা গবেষণা বা তার একটা কাজ থেকে অন্যরা যেন কোনো ভুল কোনো মেসেজ না নেন, বা সেটা তো আর উনি থাকবেন না তখন ঠিক করে দেওয়ার জন্য, এইসবের বশবর্তী হয়ে উনি ওইটার ওসিয়ত করছিলেন যে এগুলো যেন পুড়ায় ফেলা হয়। এখানে লক্ষ্য করার বিষয় হচ্ছে এই যে তার এই অতি সাবধানতার মূলে কিন্তু নবীর কোনো নিষেধাজ্ঞা ছিল না। এই যে অতি সাবধান উনি, এটা কিন্তু কোন নবী নিষেধ করে গেছেন লিখে রেখো না, এই জন্য ছিল না, কিন্তু বরং যে ভুল করলে তার গ্রন্থসমূহ থেকে হাদিস বর্ণনা করার বেলায় লোকে ভুল করলে যদি করে, তাহলে তার উপর একটা দায় দায়িত্ব বর্তাবে। এইখান থেকে তার কিন্তু এই 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 জিনিসটা চাইছিলেন উনি যে তার কাজগুলো যেন পোড়ায় ফেলা হয়। প্রথম শতাব্দীর শেষ ভাগ ও দ্বিতীয় শতাব্দীর প্রথম ভাগ জুড়ে যারা, প্রথমটা বললেন কি প্রথম শতাব্দীর উত্তরাধিকারী, এই হিসেবে 49 জনকে নিয়ে ব্যক্তিত্বের চরিত্র নিয়ে গবেষণা করছেন উনি। তারপরে দেখেন কত মানুষ হাদিস লিখে রাখছিল, অথচ আমাদেরকে বোঝানো হয়, বলা হয়, বা আমরাও অনেকে মনে করি যে হাদিস লেখা বোধহয় বুখারী, ইমাম বুখারী থেকে শুরু হয়েছিল 200 বছর পরে। অনেকেই মনে করি, অনেকেরই মনে এটা বদ্ধমূল ধারণা ছিল বা এখনো আছে। প্রথম শতাব্দীর শেষ ভাগ ও দ্বিতীয় শতাব্দীর প্রথম ভাগে জুড়ে, এগুলো কিন্তু আপনাদের মনে রাখতে হবে না, জাস্ট মাথায় যেন থাকে যে ব্যাপারগুলো এই, তাহলেই আপনি কনফিউজ হবেন না, আপনাকে কেউ বিভ্রান্ত করতে পারবে না, পথভ্রষ্ট করতে পারবে না। সেটাই এই লাভটা হচ্ছে, সেটাই। এগুলো মনে রাখতে পারবেন না, মনে রাখার চেষ্টা করার দরকার নেই, এক্সেপশনাল মেমোরি কার্ড থাকলে অন্য কথা। তো এখানে বলতেছেন যে 87 জনের নাম লিপিবদ্ধ করছেন যারা হাদিস মানে উনি ট্যাবুলেট করছেন 87 জনের নাম যারা হাদিস লিখে রাখতেন সেরকমের, একই বই থেকে আসছে রেফারেন্স। তারপর দ্বিতীয় শতাব্দীর শুরুর দিকে স্কলারদের কথা আসছে, সেইখানে উনি 251 জন ব্যক্তির নাম তালিকাভুক্ত করছেন যারা হাদিস সংগ্রহ করতেন এবং লিখে রাখতেন। বাড়তেছে সংখ্যাটা, ন্যাচারালি বাড়তেছে, মানুষের বেশি ছড়াচ্ছে, আরো বেশি মানুষ স্টুডেন্ট হচ্ছেন হাদিসের, তারা আরো বেশি মানুষ ইন্টারেস্ট নিচ্ছেন এটাতে। এভাবে আজামি 250 হিজরির আগেই যারা মৃত্যুবরণ করেছেন, 250 হিজরির আগেই যারা মৃত্যুবরণ করছেন, তাইলে আমরা কি দেখলাম যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মৃত্যুর 180 বছর পরে বুখারীর জন্ম। 180 বছর পরে বুখারীর জন্ম, ধরেন 200 বছর পরে বুখারী হয়তো হাদিসে গবেষণা করতে শুরু করছেন। এই জন্য কিন্তু 250 হিজরির আগের কথাই আসতেছে মেইন। 250 হিজরির আগে, মানে আমরা বুখারীর জন্ম রাসূলের মৃত্যুর 180 বছর পরে যদি হয়, তাহলে হিজরি হবে 190 বছর, 190 হিজরিতে জন্ম নেন। তাইলে উনি মোটামুটি যখন তার কাজটা শেষ করছেন, সেই সময়টা ধরে চিন্তা করছেন যে এই কাজ হওয়ার আগেই, এইসব কাজ হওয়ার আগেই, বুখারীর কাজের আগেই, 250 হিজরির আগেই যারা মৃত্যুবরণ করেছেন, মরেই গেছেন যারা, এমন 437 জন স্কলারের তালিকা দিয়েছেন। তাহলে চিন্তা করেন, আমরা বলতেছি যে বুখারীর আগে তো হাদিস লেখা হয় নাই, তো তাহলে হাদিস কেমনে জানবো যে অথেন্টিক, বা এটা কি করে এটা করবো, মানে কি করে শিওর হব যে হাদিসটা আল্লাহ রাসূলই বলছেন বা আল্লাহ রাসূলের কাছ থেকে আসছেন। অথচ আমরা দেখতেছি যে বুখারীর টাইমটা, যেটাকে আমরা রাফলি যে টাইমটা বলতে পারি, তার আগেই 437 জন স্কলারের নাম লিপিবদ্ধ করছেন যারা আগেই মৃত্যুবরণ করছেন 250 হিজরি আগেই।
যারা হাদিস লিখে রাখতেন বা লিপিবদ্ধ করে গেছেন বা লিখে রেখে গেছেন বা হাদিসের লিখে রাখার কাজ করে গেছেন, সোজা কথা। এদের অনেকেই ওমর বিন আব্দুল আজিজের যুগের আগের যুগের ছিলেন। এটাও একটা ইম্পর্টেন্ট কথা। এটাও একটা কথা বলা হয়, প্রচলিত কথা আছে, আমরা দেখব যে ওমর বিন আব্দুল আজিজ আপনারা জানেন, যাকে ইসলামের পঞ্চম খলিফা বলেন অনেকেই, কেন উনি খুব মানে ছিলেন, সৎকর্মশীল ছিলেন, খুবই মানে আইডিয়াল একটা চরিত্র ছিল ওনার, মানে খলিফা যখন ছিলেন তখন। আগে ওনার কিছু ঘাপলা ছিল, কিন্তু পরের দিকে উনি একেবারে ডাউন টু আর্থ একজন মানুষ ছিলেন। তো উনি, অনেকে মনে করেন যে উনি প্রথম বলছেন যে হাদিস লিখে রাখতে, তার আগে কেউ লেখে নাই, কিন্তু উইচ ইজ রং। ওনার জন্ম হলো 61 হিজরিতে, 101 হিজরিতে মারা গেছেন, 101 হিজরিতে মারা গেছেন। তো কিন্তু কথাটা ঠিক না, তার আগেই বহু মানুষ, আমরা যেভাবে পড়ে আসলাম, যে প্রথম পড়লাম যে প্রথম শতাব্দীর উত্তরাধিকারীর ভিতরে 49 জনের নাম, তারপরে পড়লাম যে প্রথম ও দ্বিতীয় শতাব্দীর, প্রথম শতাব্দীর শেষ ভাগ, দ্বিতীয় শতাব্দীর প্রথম ভাগ জুড়ে হলো 87 জনের নাম যারা হাদিস লিখে রাখতেন। এটা নিয়ে মানে উনি গবেষণা করছেন এই কজনের, এর বাইরেও থাকতে পারে। তারপরে আমরা দেখতেছি যে আপনার মানে দ্বিতীয় শতাব্দীর শুরুর দিকে যারা এই করতেন 251 জন সেরকম মানুষকে নিয়ে গবেষণা করে গেছেন মুস্তাফা আল আজমি। তারপরে 250 হিজরির আগে মারা গেছেন এরকম 437 জনের নাম নিয়ে এই করে গেছেন, মানে লিপিবদ্ধ করছেন, তাদের সম্বন্ধে গবেষণা বা তাদের লিস্ট করে গেছেন মুস্তাফা আল আজমি। তো ওমর বিন আব্দুল আজিজের কাহিনীকে আসলে ভুল বোঝা হয়ে থাকে, মনে করা হয়, এবং এটা মনে করার কোনো কারণ নাই যে তার আগে কেউ হাদিস সংগ্রহ করেননি, এটা অনেকে ভুল করেন। কারণ বুখারীর বর্ণনায় আসছে ওমর বিন আব্দুল আজিজ আরেকজনকে বলেন, আবু বকর বিন মুহাম্মদকে বলেন, 101 হিজরিতে তার মৃত্যু, আবু বকর বিন মুহাম্মদের মৃত্যু, এবং ওমর বিন আব্দুল আজিজের মৃত্যু হচ্ছে 101 হিজরিতে। তাকে একটা চিঠি লিখে সেই চিঠিতে বলছিলেন, সেই উদ্ধৃতিতে এখানে আছে, বলছিলেন হাদিসের জ্ঞানের সন্ধান করো এবং তা লিখে রাখো। উনি তাগিদ দিচ্ছেন, কারণ আমরা তো জানি প্রতিদিন আমরা স্কলার হারাচ্ছি, এখনো কিন্তু আমরা তাগিদ দিই সেই জিনিসটা, যে এরা বাইচে থাকছে, এদের কাছ থেকে জ্ঞান নাও। তার স্কলার এটা তো বলাই হয়েছে যে আল্লাহ জ্ঞান উঠায় নেবেন কিভাবে, স্কলারদের মৃত্যুর মাধ্যমে স্কলারের সংখ্যা কমে যাবে এবং দিনের জ্ঞান আমাদের কাছ থেকে মানে হারাই যাবে। সুতরাং স্কলার যেখানে, যে স্কলারের কাছে যার নেওয়া সম্ভব, সেখান থেকে তাদের জীবদ্দশায় নেওয়া উচিত। আমরা দেখি যে গত শতাব্দীতে যে 3 জন স্কলার ছিলেন, আব্দুল আজিজ বিন বাজ, নাসিরুদ্দিন আলবানী এবং মোহাম্মদ বিন সালেহ আল উসাইমিন, কই তাদের মতো তো, তাদের সমপর্যায়ের কাউকে তো আমরা এই শতাব্দীতে পাই না, দেখি না, জানি না। আছেন অনেক বড় বড়, কিন্তু ওই পর্যায়ের না। তো এইভাবেই আর কি। তো তারাও এটা ফিল করতেন, সাহাবীরা এটা ফিল করতেন, বা সাহাবীদের পরবর্তী জেনারেশন যারা, তারা ফিল করতেন, তারপরে জেনারেশন তারা ফিল করতেন যে স্কলারদের উঠায় নেওয়া হচ্ছে। আমরা পড়েও আসছি এটা সম্বন্ধে অনেক কথা, যে স্কলারদের উঠায় নেওয়া হচ্ছে, স্কলাররা কমে যাচ্ছেন, তাদের কাছ থেকে তাড়াতাড়ি সংগ্রহ করা উচিত, এইরকম আর কি। তো ওনার এটা পড়ি, আমি চিঠিতে কি লিখছিলেন, হাদিসের জ্ঞানের সন্ধান করো এবং তা লিখে রাখো, কারণ আমার ভয় হয় দিনের জ্ঞান হারিয়ে যাবে। এটা তো একটা ভয়ের কারণ ছিল সে সময়, সত্যি কথা। এবং দিনের জ্ঞানে জ্ঞানী ব্যক্তিগণও শেষ হয়ে যাবে, যেটা অনেক কথা, অনেক হাদিসে বা অনেক আসারে আসছে, যেটা সাহাবীদের ফিলিং ছিল, তাদের পরে তাবেঈদের ফিলিং ছিল যে চলে যাচ্ছেন স্কলাররা, জ্ঞানীরা চলে যাচ্ছেন, এরকমই। নবীর হাদিস ছাড়া আর কিছুই গ্রহণ করো না, মানে নবীর হাদিস ছাড়া আর কিছুই গ্রহণ করো, মানে ওখান থেকে জ্ঞান নেবা, এটা তাগিদ দিছিলেন ওনার নাম কি, ওমর বিন আব্দুল আজিজ। কিন্তু এটা এটা স্ট্রেস করছেন বা করছেন কনসার্ন থেকে, সব ঠিক আছে, কিন্তু তার মানে এটা না যে তার আগে লেখা হইতো না। আমরা দেখেই আসলাম যে তার আগে বহু বহু মানুষ হাদিস লিখে রাখছেন এবং সংগ্রহ করছেন। তিনি সাদ ইবন ইব্রাহিম এবং আজ-জুহরিকে এই কথা বলে চিঠি লিখে পাঠিয়েছিলেন। তিনি তিনি অন্য আরো দুজনের নাম বললেন, আজ-জুহরির নাম তো আপনার জানেন না তো অনেকেই, সাদ বিন ইব্রাহিম এবং আজ-জুহরিকে একই কথা বলে চিঠি লিখছিলেন যে সংগ্রহ করো, লিখে রাখো ইত্যাদি। আচ্ছা, এরপরে আজামি, মুস্তাফা আজামির আরেকটা পড়বো আমরা, ওনার ওনার উদ্ধৃতি পড়বো আমরা। সাম্প্রতিক গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে নবীর প্রায় সকল হাদিসই, এই যে বইটা আমরা স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার, এটা কিন্তু তার পিএইচডি রিসার্চ, এই পিএইচডির আর কি কাজ, মুস্তাফা আল আজামির পিএইচডি থিসিস যাই বল। তো স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার, এটার উপর বেস করে উনি বলতেছেন, বা এই কাজের সময় উনি তো এগুলোকে ডিফেন্ড করতে হয়েছে ওনাকে, কাফেরদের সামনে ডিফেন্ড করতে হয়েছে ওনার থিওরি, ওনার গবেষণা, ওনার বক্তব্যকে,
কাফেরদের বিরুদ্ধে, ওনার ইরা তো কাফের ছিল তারা, বা ওয়েস্টার্ন ওয়ার্ল্ডের লোক ছিল, ওয়েস্টার্ন ওয়ার্ল্ডে উনি করছেন এই পিএইচডি, মানে ইংল্যান্ডে করছেন। তো সাম্প্রতিক গবেষণা থেকে প্রমাণিত হয়েছে যে নবীর প্রায় সকল হাদিসই সাহাবীদের জীবদ্দশায় লিখে ফেলা হয়েছে, যা হিজরি প্রথম শতাব্দীর শেষ পর্যন্ত বিস্তৃত। দেখছেন, মানে সাহাবীদের জীবদ্দশায় তার প্রায় সকল হাদিস, প্রায় সকল হাদিস, হয়তো একটা দুটো না থাকতে পারে, কিন্তু প্রায় সকল হাদিসই সেই সময়ে লিখিত লেখা হয়ে গেছে। তাহলে আপনারা আজকের এই হালাকা যারা শুনলেন তারা এটা মনে রাখতে পারবেন, মুস্তফা আল আজমির নামটা মনে রাখতে পারবেন। এইগুলো এত কিছু মনে রাখার দরকার নেই, জাস্ট এটা মনে রাখবেন। এবং তার বইটা স্টাডিজ ইন হাদিস, আচ্ছা, এটা স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার, এই বইটার কথা মনে রাখতে পারবেন ইনশাল্লাহ। আর এই পার্টিকুলার উদ্ধৃতি যেটা পড়লাম, এটা আরেকটা বই থেকে, স্টাডিজ ইন হাদিস মেথোডোলজি অ্যান্ড লিটারেচার, এই বই থেকে করছেন আর কি এটা। আর তার পিএইচডি থিসিস হচ্ছে স্টাডিজ ইন আর্লি হাদিস লিটারেচার। এই ওনার নামটা মনে রাখলে আপনার সার্চ দিলে ওনার 3টা বই আছে, 3টা বা 4টা বই আছে এইরকম, এই একই রকমের, একই থিমের বা একই কাছাকাছি কাজের। সেই 4টা বই আপনারা ইজিলি লোকেট করতে পারবেন এবং সেখান থেকে এই করতে পারবেন। আচ্ছা, এই শেষ বক্তব্যটি আংশিকভাবে আজামের নিজের গবেষণার উপর প্রতিষ্ঠিত, যেখানে তিনি অনেক সাহাবী ও তাবেঈনদের কথা উল্লেখ করেছেন যাদের কাছে লিখিত অবস্থায় হাদিস সংরক্ষিত ছিল। তার লেখার অন্যত্র তিনি বলেছেন, আমার পিএইচডি থিসিস স্টাডিজ ইন হাদিস লিটারেচার, উনি নিজের থিসিসের কথা বলতেছেন, এটাতে হাদিস লিটারেচারে আমি এই ব্যাপারটা প্রতিষ্ঠা করেছি যে এমনকি হিজরি প্রথম শতাব্দীতেও হাদিসের শত শত পুস্তিকা ব্যবহৃত হচ্ছিল। উনি ওনার থিসিস, পিএইচডি থিসিস এটা প্রতিষ্ঠা করছেন যে হিজরি প্রথম শতাব্দীতে হাদিসের শত শত পুস্তিকা ব্যবহৃত হচ্ছিল। তখনও কিন্তু সাহাবীরা বেঁচে ছিলেন, ঠিক আছে। এই যে একটু আগে আমরা পড়লাম 103 হিজরিতে মারা গেছেন একজন সাহাবী। সুতরাং মানে হিজরির প্রথম শতাব্দীতে হাদিস কি বলে, প্রথম শতাব্দীতে সাহাবীরা বেঁচে ছিলেন এবং সেই অবস্থায় হাদিসের শত শত পুস্তক ব্যবহৃত হচ্ছিল। আমরা যদি আরো একটা, এগুলো মুস্তাফা আজমের কথা পড়তেছি আমি, আমরা যদি আরো একটি শতাব্দী ধর্তব্যে আনি, যদি হাদিসে মানে হিজরির দ্বিতীয় শতাব্দী যদি আমরা নিয়ে আসি কনসিডারেশনে, তবে ব্যবহৃত পুস্তকের সংখ্যা নির্ণয় করা কঠিন হয়ে যাবে। শত শত বলছেন প্রথম শতাব্দীতে হাদিসের শত শত পুস্তিকা, লিখিত হাদিসের শত শত পুস্তিকা। আর সেকেন্ড শতাব্দী যদি আপনি কনসিডারেশনে আনেন, তাইলে আপনি সংখ্যা নির্ণয় করতে পারবেন না, এত অসংখ্য বই প্রচলিত ছিল তখন। এমনকি বেশ কাটছাট করে আন্দাজ করতে চাইলেও সেগুলোর সংখ্যা বেশ কয়েক হাজার এসে দাঁড়াবে। যদি আপনি কাটছাট করেন, মানে অনেক বাদ দেন যে আচ্ছা ঠিক আছে এটা মনে হইতেছে না বা এটা এরকম, তারপরেও কয়েক হাজারে দাঁড়াবে। সুতরাং কন্ট্রারি টু হোয়াট দে ওয়ান্ট টু সে, কাফেররা, মুশরিকরা, তাদের চররা, মডার্নিস্ট মুসলিমরা এবং কোরআনীয়নরা মানে হাদিস লিখে রাখা হইতো না। বুখারী 200-250 বছর পরে এসে হাদিস সংকলনের কাজ করে গেছেন, ওইটাই প্রথম কাজ। তার আগে কোথায় কোন হাদিস ছিল, এই সমস্ত জিনিসগুলো সব ফ্যালাসিয়াস এবং লাই, এবং ডিকনস্ট্রাক্ট করার, ইসলামকে ডিকনস্ট্রাক্ট করার কিছু মানে পদ্ধতি আর কি, বা কিছু আপনার কিছু তরিকা বলতে পারেন বা কিছু প্রচেষ্টা বলতে পারেন। আমরা আমাদের আয়োজন আজকে এখানে মানে মেইন অংশটুকু এখানে শেষ করে দিব।